মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, রমজানুল মুবারকের মাস খুবই বরকতময় রহমতপূর্ণ মাস। আর এই মাসে মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার একটি অনুষ্ঠান, শিক্ষণীয় অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান ইসলামিক কুইজ নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, কাছে হোক বা দূরে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি আমরা গত 16টি পর্ব দেখেছি। দর্শকবৃন্দ, 16 পর্বে 32 জন প্রতিযোগী যারা কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ড অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের জন্য। আর আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগিতা আজকে। দর্শকবৃন্দ, যাব আমরা প্রতিযোগিতার মধ্যে। এর আগে আসুন আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাক কেমন বরকতময় আমল, কেমন সওয়াবপূর্ণ একটি আমল। যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করবে তার আমলনামায় নেকি লেখা হবে, গুনাহ মিটিয়ে দেওয়া হবে, পদ মর্যাদা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নেই এই আমলটি, দুরুদে পাকটি আমরা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে নিব। কন্টিনিউ ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করব। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ সেকেন্ড রাউন্ড। প্রথম পর্ব আমরা দেখছি। 4 জন প্রতিযোগী আমাদের সাথে আছেন। 4 জন প্রতিযোগী কারা কারা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকে দ্বিতীয় রাউন্ডের মধ্যে আমরা কি কি সেগমেন্ট নিয়েছি তাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা প্রথমে দেখি আজকে আমাদের জন্য কোন কোন সেগমেন্ট রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট, আর 4টি সেগমেন্টের নাম হচ্ছে প্রথম সেগমেন্ট নলেজ ইজ লাইট, এবং সেকেন্ড সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস, থার্ড সেগমেন্ট হুইচ ইজ রাইট অর রং, এবং সর্বশেষ ফাইনাল রাউন্ড যার নাম হচ্ছে বার্জার রাউন্ড। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট মিলে আজকেও যারা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হবে, যারা সবচেয়ে বেশি নাম্বার পাবে, তাদের মধ্যে থেকে 2 জন পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। দর্শকবৃন্দ, আমাদের প্রথম রাউন্ড শেষ হয়েছে। আজকে থেকে 8 পর্ব আমরা দেখব দ্বিতীয় রাউন্ড। এরপর যাব আমরা কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, এরপর ফাইনাল। প্রতিটি পর্বে 2 জন প্রতিযোগী আমাদের কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। আজকে যারা বিজয় হবে 2 জন, তারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। দর্শকবৃন্দ, যাব ডান দিকে 2 জন প্রতিযোগী আছে, তাদের পরিচয় তো আমরা আগে থেকে জেনে গিয়েছি। দর্শকবৃন্দ, আমরা ডান দিকে 2 জন প্রতিযোগী দেখতে পাচ্ছি, বাম দিকে 2 জন প্রতিযোগী। ডান দিকে আমাদের মোহাম্মদ সানজিল আত্তারি, এর পাশে আছেন মিনহাজ রেজা, এবং বাম দিকে মোহাম্মদ কাউসার এবং আবু বকর মাশরাফি। তারা প্রথম রাউন্ড থেকে খুব ভালো প্রশ্নের উত্তর দিয়ে কোয়ালিফাই করেছে এই রাউন্ডের জন্য। দর্শকবৃন্দ, যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্টে যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই সেগমেন্টের মধ্যে আমরা 12টি প্রশ্ন করি। এক একজন প্রতিযোগীকে 3টি করে প্রশ্ন করা হয় 3টি টার্মে।
তিনটি ধাপে, প্রথম ধাপে 4 জনকে, আবার দ্বিতীয় ধাপে 4 জনকে, এরপর তৃতীয় ধাপে 4 জনকে আবার একটি করে প্রশ্ন করা হয়। দর্শকবৃন্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নাম্বার সঠিক উত্তর দিতে পারলে, আর যদি সঠিক উত্তর দেওয়া না হয় বা ভুল উত্তর বা কোনো উত্তর না পাই, তাহলে কোনো নাম্বার পাবে না। আর এই উত্তর দেওয়ার জন্য চিন্তাভাবনার 15 সেকেন্ড পাবেন আপনারা চিন্তাভাবনা করার জন্য, এর মধ্যে উত্তর দিতে হবে। জি দর্শকবৃন্দ, 4 জন প্রতিযোগী আমাদের সাথে আছেন। প্রতিযোগী আপনারা রেডি? জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আর ইউ রেডি? লেটস গো, উই স্টার্ট আওয়ার ফার্স্ট সেগমেন্ট, নলেজ ইজ লাইট। ফার্স্ট কোয়েশ্চেন ফর ফার্স্ট পার্টিসিপেন্ট, রাইট সাইড মোহাম্মদ সানজিল, আর ইউ রেডি? জি ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ। প্রশ্ন হচ্ছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, এটি কোন বিখ্যাত আয়াতের অংশ? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটি কোন পারায় রয়েছে? 3 পারা। কোন সূরা? সূরা বাকারা। দর্শকবৃন্দ 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন সঠিক উত্তর। এবার যাব সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ফর মিনহাজ রাজা। জি এনি ডাউট, কনফিউজ? লেটস স্টার্ট। জি সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ মিনহাজ রাজা। প্রশ্ন, রমজানুল মুবারকের কোন দশককে মাগফিরাতের দশক বলা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় দশককে। দ্বিতীয় দশককে মাগফিরাতের দশক বলা হয়। প্রথম দশক রহমতের দশক। জি দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের দশক। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি দর্শকবৃন্দ যাব লেফট সাইড, মোহাম্মদ কাউসার আত্তারি। জি ইউর কোয়েশ্চেন, সর্বপ্রথম কোন হাফেজ সাহেব তারাবির জামাতে পবিত্র কুরআন তেলাওয়াত করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিন্তা করুন যে সর্বপ্রথম যিনি তারাবি পড়েছিলেন, পবিত্র কুরআন খতম করেছিলেন, তার নাম হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ ফার্স্ট টার্ম লাস্ট কোয়েশ্চেন ফর আবু বকর মাশরাফি, ইউর ফার্স্ট কোয়েশ্চেন। জি প্রশ্ন হচ্ছে, উম্মুল মুমিনিন বিবি খাদিজাতুল কুবরার মাজার শরীফ কোন কবরস্থানে অবস্থিত? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো জান্নাতুল মাআলা। দর্শকবৃন্দ উত্তর বলেছেন জান্নাতুল মাআলা। দর্শকবৃন্দ অনেকে জান্নাতুল মাআলা বলে, অনেকে জান্নাতুল মুআল্লা বলে। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ ফার্স্ট টার্ম 4টি প্রশ্ন ছিল, 4টি সঠিক উত্তর পেয়েছি। যাব সেকেন্ড টার্মে, আবারও একটি করে প্রশ্ন করব। ফার্স্ট কোয়েশ্চেন রাইট সাইড, ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ সানজিল। জি দ্বিতীয় প্রশ্ন আপনার। প্রশ্ন হচ্ছে, ইয়াজুজ মাজুজকে আটকে রাখার জন্য প্রাচীর নির্মাণ হয়েছিল, এই প্রাচীর কে নির্মাণ করেছে? হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু আনহু। জি হযরত জুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার আপনি পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন মিনাজ রাজা। প্রশ্ন হচ্ছে, জমির ফসলের উপর যে জাকাত প্রদান করা হয়, ওই জাকাতকে কি বলা হয়? উত্তর হচ্ছে উশর। উশর। দর্শকবৃন্দ আমরা সবাই জানি যে সম্পদের জাকাত আদায় করতে হয়। আমাদের ক্যাশ টাকা হোক, স্বর্ণ হোক, রূপা হোক বা আসবাবপত্র, যেগুলো আমাদের প্রয়োজনের অতিরিক্ত, তো এগুলোর জন্য জাকাত বের করতে হয়। জাকাতের আরেকটি ধরন হচ্ছে ফসল, ফসল থেকে যেটা বের করা হয় জাকাত, তাকে উশর বলা হয়। আর এর মধ্যে বিস্তারিত মাসালা রয়েছে। কোনো ফসলের জন্য 20 ভাগের 1 ভাগ, কোনো ফসলের জন্য 10 ভাগের 1 ভাগ। উত্তর দিয়েছেন উশর, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল, এছাড়া দাওয়াত ইসলামী আরও ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো দিন ইসলামের জন্য খিদমত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, বিভিন্ন জায়গায় রমজানুল মুবারক উপলক্ষে ইতিকাফ হচ্ছে। আর এই পরিচালনা হচ্ছে আপনার আমার আর্থিক অনুদানের মাধ্যমে। আপনার কাছে অনুরোধ করব, আপনার জাকাত ফিতরা দাওয়াত ইসলামীকে দিন, আর নেকির কাজকে আপনারা সচল রাখুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ যাব বাম দিকে আমাদের কাউসার আত্তারি ভাইয়ের কাছে। সেকেন্ড টার্ম তার দ্বিতীয় কোয়েশ্চেন। জি প্রশ্ন হচ্ছে, বিপদে যখনই আপনার নাম নেওয়া হয়েছে, তখনই আমাদের বিগড়ে যাওয়া কাজ সম্পন্ন হয়েছে। এটি একটি কবিতা। তো বলতে হবে এই কাব্যানুবাদটি কোন বুজুর্গের লেখা কালামের অংশ? মাওলানা হাসান রাজা খান।
মাওলানা হাসান রাজা খান উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, আবার 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ, সেকেন্ড টার্ম লাস্ট কোয়েশ্চেন ফর আবু বকর মাশরাফি। ইউর কোয়েশ্চেন ইজ, জি আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আতশবাজি বা বাজি পোড়ানোর প্রথা কে উদ্ভাবন করেছিল? উত্তরটি হলো নমরুদ বাদশাহ। নমরুদ বাদশাহ। জি দর্শকবৃন্দ, আতশবাজি এরপর হচ্ছিল বাজি পোড়ানো, এগুলো আমাদের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ নিষেধ। আর এ থেকে বাঁচা আমাদের একান্ত প্রয়োজন, কারণ এর দ্বারা মানুষের ক্ষতি হয়। উত্তর আমরা পেয়েছি নমরুদ বাদশাহ, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেকেন্ড টার্ম শেষ হলো, সবার প্রত্যেকের 2টি করে প্রশ্ন করা হয়েছে, ইতিমধ্যে 8টি প্রশ্ন শেষ হয়েছে, কেউ ভুল করেনি, সবাই চলছে একই তালে, সঠিক উত্তর দিচ্ছে, নাম্বার পাচ্ছে। যাব লাস্ট টার্ম, যাব দেখবো এই টার্মে প্রত্যেকে একটি করে প্রশ্ন করব, কেউ ভুল করে নাকি সঠিক উত্তর পাই। জি রাইট সাইড মোহাম্মদ সানজিল। প্রশ্ন হচ্ছে, আরবিতে সোমবারকে কি বলা হয়? ইয়ামুল ইসনাইনে। জি ইয়ামুল ইসনাইনে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব মিনাজ রাজা। জি মুখে হাসি নেই, উত্তর তো সঠিক আসছে, হাসা উচিত, তবে মুস্কি হাসি দেওয়া উত্তম। মুস্কি হাসি দেওয়াই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা অট্টহাসি থেকে বেঁচে থাকবো। প্রশ্ন হচ্ছে, মিনাজ রাজা ভাই, বিখ্যাত কুরআনি আয়াত রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, এটি কোন সূরায় রয়েছে? আয়াত নাম্বার সহ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর হচ্ছে সূরা তাহার 114 নম্বর আয়াত। সূরা তাহা আয়াত নাম্বার 114, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা ইলমে দ্বীনের শিক্ষার্থী তাদের উচিত এই আয়াতটি বেশি বেশি, অর্থাৎ এই অংশটি বেশি বেশি পাঠ করা। জি যাব বাম দিকে মোহাম্মদ কাউসার আত্তারি। আপনার এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কোন আমলটির বরকতে কবরের উত্তাপ দূর হয়? সৎকা করা। সাদকা করা। দর্শকবৃন্দ, অনেকগুলো আমল রয়েছে, কিন্তু এই আমলগুলোর মধ্যে যে আমলটি কবরের উত্তাপ দূর করে তা হচ্ছে সাদকা। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট নলেজ ইজ লাইট চলছে, আর আজকের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী আবু বকর মাশরাফি, তার কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, জামাত শুরু হওয়ার ঠিক আগে যে বাক্যগুলোর মাধ্যমে জামাতে শরীক হওয়ার আহ্বান জানানো হয় তাকে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো ইকামত। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন এটাকে কি বলা হয়? আপনাদের কাছে উত্তর আশা করছি, উত্তর আপনি নিজেকে দিন যে এটার উত্তর এটা হবে, আর আমি সঠিক উত্তর বলে দিচ্ছি, দেখুন মিলে কিনা। আমার উত্তর এবং আবু বকর মাশরাফি ভাইয়ের উত্তর একই উত্তর, ইকামত বলা হয়। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, হয়তোবা আপনাদের উত্তরও ইকামত ছিল, মিলে গিয়েছে, আপনারাও 2 নাম্বার পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের এই সেগমেন্ট শেষ। যাব পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট কি তা জানার আগে আসুন আমরা স্কোরবোর্ডে একটু নজর দিব। স্কোরবোর্ড আমাদেরকে কি বলে, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে আমাদের কোনো প্রতিযোগী কেউ ছাড় দেয়নি, কেউ কোনো ভুল করেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে। 3টি করে প্রশ্ন প্রত্যেককে করা হয়েছিল, সবাই সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেকে 6 করে নাম্বার পেয়ে গেছে। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষ, কারো নাম্বার কমেনি, সবাই সঠিক উত্তর দিয়েছে, সবাই 6 করে নাম্বার পেয়েছে। দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত কি হয়, কে কত নাম্বার পায়, কারা কোয়ালিফাই করতে পারে জানতে পারবো। আরও 3টি সেগমেন্ট বাকি আছে। আসুন যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ইউর চয়েস। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে আমরা আমাদের প্রতিযোগীকে পাত্রের মধ্যে 4টি টোকেন দেই এবং প্রত্যেক টোকেনে একটি করে বিষয় থাকে। পূর্বের ন্যায় আজকেও
খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মক্কা শরীফ ও মদিনা শরীফ, এই 4টি বিষয় রয়েছে। দর্শকবৃন্দ, প্রত্যেককে আমরা একটি করে পাত্র বুঝিয়ে দিব এবং প্রত্যেকের জন্য 2বার চয়েস করার অপশন থাকবে। প্রশ্ন এখানে টোকেনের মধ্যে লেখা আছে, সঠিক উত্তর দিতে পারলে 2 নাম্বার, আর যদি কোনো উত্তর না পাই তাহলে কোনো নাম্বার পাবে না। সর্বপ্রথম আসুন আমরা টোকেনগুলো বুঝিয়ে দিব। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রতিযোগী 4 জন, তাদেরকে টোকেন দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছে 4টি অপশন, 4টি বিষয় রয়েছে। তারা পছন্দ করবে, তাদের পছন্দের মধ্যে যে বিষয়টি পড়বে ওই বিষয়ে প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। যাব আমরা দর্শকবৃন্দ যারা অংশগ্রহণ করছে তাদের কাছে। আপনারা আশা করি এই সেগমেন্টের নিয়ম বুঝে গিয়েছেন। জি জি, রেডি আপনারা? জি। দর্শকবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার দিস সেগমেন্ট। ইউর চয়েস, ফার্স্ট চয়েস ফর সানজিল। জি, ইউর চয়েস। দর্শকবৃন্দ, প্রথম পছন্দের দিকে যাচ্ছি। সানজিল ভাই একটি টোকেন উঠিয়েছেন, পছন্দ করেছেন। দেখবো এর মধ্যে বিষয় কি। আম্বিয়ায়ে কিরাম, আম্বিয়ায়ে কিরাম, প্রশ্ন কি রয়েছে? হযরত আদম আলাইহিস সালাম ও হযরত বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ কে পড়িয়েছিলেন? জি, বলুন উত্তর কি হবে? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলেছেন। মোহরানা কত ছিল বলতে পারবেন? 10 বার দুরূদের পাঠ। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বিবাহ পড়িয়েছেন এবং মোহরানা ছিল 10 বার দুরূদে পাক পাঠ করা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ফার্স্ট চয়েস, ফার্স্ট টোকেন, ফার্স্ট আনসার এবং কারেক্ট আনসার। সেকেন্ড চয়েস মিনহাজ রাজা। জি, ওপেন করুন, দেখুন বিষয় কি লেখা আছে। আম্বিয়া কেরাম, আম্বিয়ায়ে কিরাম। ফেরনকে হেদায়েতের পথে আনার জন্য কোন নবীকে পাঠানো হয়েছিল? জি, বলুন কোন নবীকে পাঠানো হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম। উত্তর যেটা পেয়েছি সঠিক পেয়েছি, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 2টা পছন্দ এবং 2টিরই সঠিক উত্তর পেয়েছি। যাব লেফট সাইড, কাউসার আত্তারি, হোয়াটস ইউর চয়েস? প্রথমে বিষয় বলুন, বিষয় কি লেখা আছে? আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কিরাম, 3টি টোকেন, 3টির মধ্যে আম্বিয়ায়ে কিরাম। প্রশ্ন কি? নিশ্চয় আমি কষ্টে পতিত হয়েছি এবং আপনি শ্রেষ্ঠ দয়ালু। এই বিখ্যাত দোয়াটি কোন নবীর? জি, বলুন কোন নবী এই দোয়া করেছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আপনি বললেন, আপনি যেটা বলেছেন সেটি সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট চয়েস। আবু বকর মাশরাফি, হোয়াটস ইউর চয়েস? টেক এ টোকেন অ্যান্ড ওপেন দিস। হোয়াটস ইউর সাবজেক্ট? বিষয় বলুন। মক্কা শরীফ। মাশাআল্লাহ। জি, প্রশ্ন কি? পবিত্র কাবা শরীফ মক্কার কোন মসজিদে অবস্থিত? জি, বলুন পবিত্র কাবা শরীফ মক্কার কোন মসজিদে অবস্থিত? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো মসজিদে হারাম। মসজিদে হারাম উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গিয়েছেন আবু বকর মাশরাফি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটি করে চয়েস শেষ হয়েছে। আমাদের 4 জন প্রতিযোগী, 4টি চয়েস, 4টি উত্তর, সঠিক উত্তর, প্রত্যেকে নাম্বার পেয়েছে। যাব সেকেন্ড টার্মে, ফার্স্ট পার্টিসিপেন্ট সানজিল, হোয়াটস ইউর চয়েস? জি, খুলুন, দেখুন বিষয় কি বলুন। এরপর উত্তর বলতে হবে, উত্তর দিতে পারলে নাম্বার পেয়ে যাবেন। খোলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। জি, বলুন প্রশ্ন কি? ইসলামের ৩য় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ কে পড়েছেন? জি, কে পড়িয়েছিলেন? হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উত্তর পেয়েছি, উত্তর সঠিক হয়েছে, আবারও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মিনাজ রাজা, একটি টোকেন আপনি পছন্দ করুন। জি, দেখুন কি লেখা আছে, বিষয় কি? মক্কা শরীফ। মক্কা শরীফ আবারও। মাশাআল্লাহ। জি, প্রশ্ন বলুন। মক্কার কাফেররা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করার জন্য যেখানে সভা করেছিল তার নাম কি? জি, বলুন নাম কি? দারুন নাদওয়া।
দারুণ নাদুয়া উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ পছন্দ করছে, পছন্দের অনুযায়ী প্রশ্ন পাচ্ছি। জি কাউসার আত্তারি ভাই, আপনার সেকেন্ড চয়েস। খোলাফে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন, মাশাআল্লাহ, প্রশ্ন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, বলে তাকে কি বলা হয়? জি বলুন, কি বলা হয়? মুরাদে রাসূল। জি 15 সেকেন্ড বলতে গিয়েছিলাম আর এরই সাথে উত্তর পেয়েছি। দর্শকবৃন্দ, আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এর মধ্যে একজন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন আর তাকে বলা হয় মুরাদে রাসূল। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই সেগমেন্ট ইউর চয়েস, লাস্ট চয়েস, লাস্ট পার্টিসিপেন্ট আবু বকর মাশরাফি, হোয়াটস ইউর চয়েস? Take one and open this. What's your subject and what's your question? If you give correct answer, you get 2 point. মদিনা শরীফ। জি মাশাআল্লাহ, প্রশ্ন বলুন। রোজা শরীফের সামনে দাঁড়িয়ে যেখানে সালাম পেশ করা হয় আল্লাহ আল্লাহ সেই আল্লাহ, স্থানকে কি বলে? আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই স্থানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা কবুল করুন। জি উত্তর বলুন, কি হবে উত্তর? বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরটি হলো মুওয়াজাহা শরীফ। দর্শকবৃন্দ, রওজা শরীফের সামনে দাঁড়িয়ে যেখানে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে সালাম পেশ করতে হয় সেটাকে বলা হয় মুওয়াজাহা শরীফ। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আরো একটি সেগমেন্ট শেষ হলো, যার নাম হচ্ছিল ইউর চয়েস। আসুন স্কোরবোর্ড দেখবো যে সেগমেন্ট তো চেঞ্জ হয়েছে, নাম্বার চেঞ্জ হয়েছে কিনা, কম বেশি হয়েছে কিনা। আসুন স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাও। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে যে এই সেগমেন্টের মধ্যে প্রত্যেকে 2টি প্রশ্ন চয়েস করেছে, সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেকে 4 নাম্বার করে পেয়েছে, কেউ কোনো ভুল করেনি, প্রত্যেকের নাম্বার সমান, প্রত্যেকে 10 করে নাম্বার পেয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হয়েছে। প্রথম সেগমেন্ট ছিল নলেজ ইজ লাইট, কেউ কোনো ভুল করেনি। এরপর দ্বিতীয় সেকেন্ড সেগমেন্ট যার নাম ছিল ইউর চয়েস, এটিও শেষ হলো। এটি শেষে অর্থাৎ 2 সেগমেন্ট শেষে প্রত্যেকে 10 নাম্বার করে, কেউ কোনো ভুল করেনি, কারো কোনো নাম্বার কাটা যায়নি। দর্শকবৃন্দ, যাব আমাদের তৃতীয় সেগমেন্টের নাম হচ্ছে রাইট অর রং। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, 2 সেগমেন্ট শেষ, তৃতীয় সেগমেন্টে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেক প্রতিযোগীকে উত্তর দিতে হবে, তবে হ্যাঁ মুখে নয়, ফ্লিপবোর্ডের মাধ্যমে রাইট অথবা রং দেখিয়ে উত্তর দিবে। দর্শকবৃন্দ, পূর্বের পর্বগুলোতে আমরা এর নিয়ম আমরা জেনে নিয়েছি। প্রত্যেকে একটি করে ফ্লিপবোর্ড দেওয়া হয়েছে, প্রশ্ন একটি, 4 জন উত্তর দিবে। যে সঠিক উত্তর দিতে পারবে রাইট অথবা রঙের মাধ্যমে উত্তর দিবে, যার উত্তর সঠিক হবে তার স্কোরে 1 নাম্বার যোগ হবে, আর যার উত্তর ভুল হবে 1 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, হয়তোবা এই সেগমেন্টের মধ্যে কিছুটা পার্থক্য হলেও হতে পারে, আবার নাও হতে পারে। যার অ্যাটেনশন যত বেশি থাকবে, যার ফোকাস যত বেশি থাকবে, সে তত ভালো করবে। দেখব কার অ্যাটেনশন, কার ফোকাস ভালো থাকে। যাব দর্শকবৃন্দ প্রশ্নের কাছে। জি দর্শকবৃন্দ, পার্টিসিপেন্ট আপনারা কি রেডি? জি নিয়ম বুঝতে পেরেছেন? জি জি প্রশ্ন করব। জি জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উই আর রেডি, আওয়ার পার্টিসিপেন্ট আর রেডি। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্ট। কোয়েশ্চেন ইজ, সালাতুত তাসবিহ নামাজ জীবনে অন্তত একবার হলেও পড়া উচিত, যাতে এর সওয়াব থেকে বঞ্চিত হতে না হয়। জি দর্শকবৃন্দ, প্রত্যেকে বলছে রাইট। যেহেতু সবাই রাইট বলেছে, রাইট বলে প্রত্যেকে 1 নাম্বার করে পেয়ে গেছে। প্রশ্ন হচ্ছে
হজরত আজরাইল আলাইহিসসালাম সাধারণত দাহিয়াল কলবি এর আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন। জি, আমাদের কাউসার ভাই বলেছেন রাইট। এই সেগমেন্টের প্রথম শর্ত তা হচ্ছে অ্যাটেনশন এবং আরেকটি শর্ত হচ্ছে ফোকাস করা। প্রশ্ন ভালোভাবে শুনতে হবে, এরপর উত্তর দিতে হবে। আমাদের কাউসার ভাই প্রশ্ন হয়তো বা সঠিক শুনতে পারেননি, তিনি রাইট বলে 1 নাম্বার মাইনাস করেছেন। যারা রং বলেছে তারা 1 নাম্বার করে পেয়ে যাবে। প্রশ্ন প্রকৃতপক্ষে হবে জিবরাইল আলাইহিস সালাম, এটাকে বলা হয় পরীক্ষা। জি যাব দর্শকবৃন্দ, 1 নাম্বার মাইনাসে চলে এসেছে কাউসার ভাই, টেনশনের কোনো কারণ নেই। আরও প্রশ্ন আছে, আরেকটি রাউন্ড রয়েছে, কামব্যাক করার সুযোগ রয়েছে। যাব থার্ড কোয়েশ্চেন হচ্ছে আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরতের সফর শুরু করেছিলেন, আর ওই দিনটি ছিল শনিবার। জি দর্শকবৃন্দ, উত্তর হবে সোমবার। সবাই রং বলেছে, রং বলে সঠিক উত্তর দিয়ে 1 নাম্বার করে পেয়ে গেছে। মাশাআল্লাহ। জি চতুর্থ প্রশ্ন, বি কেয়ারফুল, বি অ্যাটেনশন। প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি এই দোয়া পড়বে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তার জন্য 1000 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ সবাই বলছে রং, সবাই রং বলে 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। উত্তর হবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জি দর্শকবৃন্দ এবং পার্টিসিপেন্ট, আবার লাস্ট কোয়েশ্চেন। প্রবাদ রয়েছে শেষ ভালো যার সব ভালো তার। আসুন দেখি কে তার এই সেগমেন্টের শেষটাকে ভালো করতে পারে। রেডি সবাই? প্রশ্ন হচ্ছে হাদিস অনুযায়ী যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়, তার জন্য শাস্তি হচ্ছে সে জান্নাতে প্রবেশ করবে না। দর্শকবৃন্দ আমাদের মিনাজ রাজা বলছে রং, বাকি সবাই রাইট। যারা রাইট বলেছে 1 নাম্বার করে পেয়ে গেছে। মিনাজ রাজা তার ভুল হয়ে গেছে, 1 নাম্বার মাইনাস হবে। আর এরই সাথে দর্শকবৃন্দ আমাদের তৃতীয় সেগমেন্ট রাইট অর রং, এই সেগমেন্ট শেষ হয়েছে। স্কোরের মধ্যে কিছুটা তারতম্য হয়েছে। আসুন দেখি কে কত নাম্বার যোগ করতে পেরেছে, কে কত নাম্বার মাইনাস করে নিয়েছে। স্কোর বোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ স্কোর বোর্ড দেখছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে সানজিল এবং আবু বকর প্রত্যেকেই সবগুলো সঠিক উত্তর দিয়েছেন। তারা 5-5 করে নাম্বার পেয়েছেন। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 15 এবং মিনহাজ রেজা এবং কাউসার আত্তারি তারা এই রাউন্ডের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে একটি করে ভুল করেছে। তাদের প্রত্যেকের নাম্বার হচ্ছে 13। মাথায় চাল দর্শকবৃন্দ, 3টি সেগমেন্ট শেষ হয়েছে। নলেজ ইজ লাইট, ইউর চয়েস এবং রাইট ও রং। 3 সেগমেন্ট শেষে 2 জন প্রতিযোগী কিছুটা পিছিয়ে আছেন, কিন্তু চিন্তা করার কোনো বিষয় বা টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আরও একটি সেগমেন্ট বাকি আছে, ওই সেগমেন্টে আপনারা চাইলে কামব্যাক করতে পারবেন। দর্শকবৃন্দ সর্বশেষ সেগমেন্ট, সর্বশেষ রাউন্ড হচ্ছে বাজার রাউন্ড। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদান চান দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের সর্বশেষ রাউন্ড, সর্বশেষ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডে 5টি প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর দিতে হলে আগে বেল প্রেস করতে হবে। যে আগে বেল প্রেস করবে সে আগে অনুমতি পাবে আর সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি সঠিক উত্তর পাই 2 নাম্বার, যদি উত্তর সঠিক না পাই বা কোনো উত্তর না পাই তাহলে 2 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ আমাদের প্রতিযোগী তারা খুবই অ্যাটেনশনের সাথে চেষ্টা করছে অংশগ্রহণ করার জন্য, তাদের প্রস্তুতিও ভালো ছিল, কিন্তু দেখা গেছে 2 জন প্রতিযোগী কাউসার ভাই এবং মিনাজ রেজা ভাই তারা পিছিয়ে আছেন। আপনাদের কাছে বলবো একটু আপনারা খেয়াল করবেন। আর হলো আরও অ্যাক্টিভিটি বাড়াতে হবে, অ্যাটেনশন বাড়াতে হবে। শেষ সেগমেন্টের মধ্যে আপনাদেরকে বেশি বেশি উত্তর দিতে হবে, ঠিক আছে? দর্শকবৃন্দ আশা করি আপনারা রেডি। পার্টিসিপেন্ট আর ইউ রেডি? জি দর্শকবৃন্দ শুরু করব ফাইনাল সেগমেন্ট। দর্শকবৃন্দ প্রশ্ন শুরু করব, রেডি আপনারা?
মনে রাখবেন, যদি প্রশ্ন এক শব্দ শুনলে বা কয়েক শব্দ, অর্থাৎ প্রশ্ন আমি সম্পূর্ণ করতে পারিনি, আপনারা বেল প্রেস করেছেন, তাহলে প্রশ্ন কমপ্লিট করতে হবে, উত্তরও দিতে হবে। ঠিক আছে, রেডি? প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন। আল্লাহ, কিয়ামত শুনেছি, বেল প্রেস করেছেন। আমার মনে হচ্ছে মিনহাজ রাজা আগে বেল প্রেস করেছেন। একটু দেখবেন কে আগে বেল প্রেস করেছেন। জি দর্শকবৃন্দ, আমি ভেবেছিলাম মিনহাজ রাজা আগে বেল প্রেস করেছে, কিন্তু রিপ্লেতে দেখা গেল আবু বকর মাশরাফি আগে বেল প্রেস করেছেন। জি, আপনি প্রশ্ন সম্পূর্ণ করবেন, এরপর উত্তর প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটি হচ্ছে, কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপর থাকবে তখন আরশের ছায়ার নিচে কে থাকবে? জি, প্রশ্ন এটি হলে উত্তর কি হবে? 15 সেকেন্ড অতিবাহিত হচ্ছে, অনেকটা সময় চলে গিয়েছে। যারা Time is over and your question, this is incomplete. আপনি যে প্রশ্ন সম্পূর্ণ করেছেন ভুল ছিল, উত্তর পাইনি। আমার কাছে যে প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন আজান প্রদানকারীদের অর্থাৎ মুয়াজ্জিনদের নেতা কে হবেন? আমি যে প্রশ্ন পড়েছি এর উত্তর হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার প্রশ্নের মধ্যে নেই, 2 নাম্বার মাইনাস হবে। এজন্য বলা হয়, জি উৎসাহ থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে, পাশাপাশি খেয়ালও রাখতে হবে। জি, আমাদের আবু বকর ভাই যেই প্রশ্নটি বলেছেন এই প্রশ্নটি ইনকমপ্লিট ছিল, সম্পূর্ণ হয়নি। আর যে প্রশ্ন আমার কাছে তা হচ্ছে, কিয়ামতের দিন আজান প্রদানকারীদের নেতা কে হবেন? সঠিক উত্তর হবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রশ্ন ভুল, 2 নাম্বার মাইনাস হবে। এজন্য বলা হয় একটু ধীরে চিনতে। তবে ধীরে চিনতে বলতে গেলেও দেখা যাবে উত্তর দেওয়ার সুযোগ পাবে না, এটাকে বলা হয় প্রতিযোগিতা। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেনের দিকে যাব। আর ইউ রেডি? জি, সেকেন্ড কোয়েশ্চেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, শব্দ একটি বলা হয়, এর সাথে সাথে বেল প্রেস করা হয়। কে আগে বেল প্রেস করেছে, কে আগে সুযোগ পাবে উত্তর দেওয়ার, কে অনুমতির জন্য অগ্রগামী হয়েছে? আবারও আবু বকর মাশরাফি ভাই, তিনি আগে বেল প্রেস করেছেন। আবু বকর ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলতে পেরেছি, আপনি সম্পূর্ণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটি হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় চলে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সময় শেষ হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, প্রশ্ন কমপ্লিট আমরা পাইনি, উত্তর তো আরেক স্টেপ পরে। আবারও ভুল। আবু বকর মাশরাফি ভাই অতি উৎসাহীর সাথে তিনি বেল প্রেস করেছেন কিন্তু উত্তর দিতে পারেনি। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে রোজা। আবারও বেল প্রেস, হয়তোবা এবারও আবু বকর ভাই আগে বেল প্রেস করেছেন। রোজা পর্যন্ত পৌঁছেছি আমরা। জি, বিচারক মণ্ডলী বলবেন কে আগে বেল প্রেস করেছে? আবু বকর মাশরাফি ভাই আগে বেল প্রেস করেছে। জি, রোজা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটি হচ্ছে, রোজা কোন জিনিসের বিরুদ্ধে ডাল স্বরূপ থাকবে কিয়ামতের দিন? আর উত্তর হলো জাহান্নামের আগুনের বিরুদ্ধে। আপনি প্রশ্ন কমপ্লিট করেছেন, কিন্তু প্রশ্ন যেটা কমপ্লিট করেছেন এবং উত্তরও দিয়েছেন সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কাম ব্যাক। জি দর্শকবৃন্দ, চতুর্থ প্রশ্ন, খুবই রোমাঞ্চকর এক অবস্থা। কে কোয়ালিফাই করবে এখনো পর্যন্ত হয়তোবা ফাইনাল না, 2টি প্রশ্ন আছে। এই 2টি প্রশ্ন হয়তোবা 2 জন কোয়ালিফায়ার আমরা পেয়ে যাব। চতুর্থ প্রশ্ন হচ্ছে, হুজুর জি কে আগে বেল প্রেস করেছে? জি, আমরা জানতে পারলাম আবু বকর মাশরাফি ভাই তিনি আগে বেল প্রেস করেছেন। জি,
হুজুর পর্যন্ত গিয়েছি, এরপরে আপনি প্রশ্ন কমপ্লিট করবেন। বিসমিল্লাহ রহমান রহিম। প্রশ্নটি হলো হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি? উত্তর হলো আব্দুল কাদের। উত্তর হচ্ছে আব্দুল কাদের। উত্তর সঠিক হচ্ছে, 2 নম্বর পেয়ে গেছেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কাম ব্যাক হচ্ছে, নাম্বার মাইনাস হচ্ছে, কাম ব্যাক হচ্ছে। কেউ উত্তর দিতে পারবে না, কেউ বেল প্রেস আগে করতে পারবে না, একজনই করবে। হয় ভুল উত্তর, না হয় সঠিক, কিন্তু আমাকেই করতে হবে। আবু বকর ভাই, লাস্ট কোয়েশ্চেন। আরও যারা প্রতিযোগী আছেন, শেষ প্রশ্ন। যে আগে বেল প্রেস করবে হয়তোবা সে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে। দেখবো কে আগে বেল প্রেস করে। প্রশ্ন হচ্ছে কোন? জি, এবার হয়তো আবু বকর ভাই আগে না। দেখবো কে আগে বেল প্রেস করেছে। জি দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে মিনহাজ রেজা আত্তারি তিনি আগে বেল প্রেস করেছেন। মিনহাজ রেজা, আপনাকে প্রশ্ন কমপ্লিট করতে হবে। প্রশ্ন কমপ্লিট করলেই হবে না, উত্তর দিতে হবে। শুধু উত্তর দিলেও হবে না, উত্তরটি সঠিক হতে হবে, তাহলে আপনি 2 নাম্বার পাবেন। এখন আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটি কমপ্লিট করুন। কোন ইবাদতটি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চোখের শীতলতা? নামাজ। উত্তর হচ্ছে নামাজ। আল্লাহ। দর্শকবৃন্দ, বলা হয় এই জন্যই যে একটু চিন্তা ভাবনা করে থেমে তারপর বেল প্রেস করুন। হয় এই বেল প্রেস করার মাধ্যমে হয় 2 নাম্বার যোগ হয়, না হয় 2 নাম্বার মাইনাস হয়। দর্শকবৃন্দ, আমরা শেষ প্রশ্ন যেটা জানতে চেয়েছিলাম, আমাদের মিনহাজ রেজা তিনি বলেছেন, আর আমার কাছে যে প্রশ্ন লেখা আছে নামাজ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার এবং রোমাঞ্চকর এক সেগমেন্ট আমরা অতিক্রম করলাম, পার করলাম। কে আগে বেল প্রেস করছে সেটার জন্য দেখতে হচ্ছে, কে সঠিক উত্তর দিচ্ছে, আবার আগে বেল প্রেস করে উত্তর দিতে পারছে না। সব মিলিয়ে এই এক সেগমেন্ট যাবো স্কোরবোর্ডের দিকে। কে কে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে আমরা স্কোরবোর্ড আগে দেখে নেই, এরপর আমরা জানতে পারবো কারা কারা কোয়ালিফাই করেছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই সেগমেন্টের মধ্যে আবু বকর মাশরাফি ভাই তিনি 4 বার সুযোগ পেয়েছেন বেল প্রেস আগে করে উত্তর দেওয়ার। 2 বার ভুল করেছেন, 2 বার সঠিক উত্তর দিয়েছেন। তার এই সেগমেন্টে প্রাপ্ত নাম্বার হচ্ছে 0। তার পূর্বে 15 ছিল, এখনও 15। আমাদের কাউসার ভাই তিনি এই সেগমেন্টে কোনো বেল প্রেস আগে করে উত্তর দেওয়ার সুযোগ পাননি, তিনি কোনো নাম্বার পাবেন না, তার সর্বমোট নাম্বার 13। আমাদের সানজিল আত্তারি ভাই তিনি এই সেগমেন্টে অর্থাৎ কোনো রিস্ক নিতে চাননি, অর্থাৎ কোনো উত্তর তিনি দেননি, তার পূর্বের নাম্বার 15। আমাদের মিনহাজ রাজা তিনি কিছুটা পিছিয়ে ছিলেন, আর সর্বশেষ প্রশ্নে তিনি বেল প্রেস করেছেন সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার পেয়ে তিনিও 15 নাম্বার পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্ট শেষ। 4 সেগমেন্ট শেষে আমরা দেখতে পাচ্ছি 3 জন প্রতিযোগী মোহাম্মদ সানজিল, মিনহাজ রাজা এবং আবু বকর মাশরাফি তারা প্রত্যেকেই 15 করে নাম্বার পেয়েছেন। যেহেতু আমাদের প্রতিযোগিতার নিয়ম হচ্ছে যে 2 জন কোয়ালিফাই করবে, আমরা 3 জন পেয়েছি, তাই আমাদেরকে এক্সট্রাভাবে আরও 2টি প্রশ্ন করতে হবে। 2টি প্রশ্নের মাধ্যমে যারা উত্তর দিতে পারবে তারা কোয়ালিফাই করবে। আমাদের কাউসার ভাই বাদে বাকি যে 3 জন আছি, সানজিল, মিনহাজ এবং আবু বকর, আপনাদের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রথম প্রশ্ন করা হবে, প্রশ্নটা শুনে নেবেন। যদি প্রশ্নের উত্তর যে আগে বেল প্রেস করবে যদি তিনি উত্তর দিতে পারেন, তাহলে তিনি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবেন সঠিক উত্তর হলে। আর যদি সঠিক উত্তর না হয় তাহলে তিনি বাদে বাকি 2 জন কোয়ালিফাই করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি, এখন হবে আউট অফ সিলেবাস, অর্থাৎ সিলেবাসের বহির্ভূত প্রশ্ন। আপনাদেরকে প্রশ্ন পুরোটাই আপনাদেরকে শুনতে হবে, এরপর উত্তর দিতে হবে। যদি কেউ আগে বেল প্রেস করে দেন, এরপর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনাদের জন্য ভয়ের আশঙ্কা রয়েছে। জি, প্রশ্নের দিকে যাব। প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী, জি প্রিয় নবী, প্রশ্ন অনেক কিছুই হতে পারে। আমার চিন্তায় যেটা আছে ওই প্রশ্ন আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে বাকি 2 জন কোয়ালিফাই করবে।
বলা হয় শেষ ভালো যার সব ভালো তার, ওই প্রবাদ বাক্যের একেবারে প্র্যাকটিক্যাল। প্রিয় নবী সানজিল আত্মারি প্রশ্ন সম্পূর্ণ করতে পারে, উত্তর দিতে পারে, শেষ ভালো তার কোয়ালিফাই হয়ে যাবে, আর যদি শেষটা ভালো না হয় বাদ পড়ে যাবে। জি, প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ে এসে বলছে যে আমি একে ভালোবাসি তোমরা একে ভালোবাসো? আমার মনের মধ্যে, অর্থাৎ যেটা প্রশ্ন ছিল আউট অফ সিলেবাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার নাম কি? জি, ভুল হয়ে গেছে দর্শকবৃন্দ। আমাদের সানজিল ভাই সিলেবাস থেকে যা প্রশ্ন করা হয়েছিল সবগুলো উত্তর দিয়েছেন, কিন্তু আউট অফ সিলেবাসে তিনি হেরে গেলেন। একটু সময় নেওয়া উচিত ছিল। আজকের এই প্রতিযোগিতা, আজকের এই পর্ব থেকে আমাদের দুইজন কোয়ালিফায়ার আমরা পেয়ে গিয়েছি, মিনহাজ রেজা এবং আবু বকর মাশরাফি। তারা দুজন কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের অভিনন্দন জানাচ্ছি মিনহাজ রেজা এবং আবু বকর মাশরাফি। দর্শকবৃন্দ, প্রতিযোগিতা হয়তো একেই বলে, কোনো প্রশ্ন ভুল দেননি, যেগুলো সিলেবাসে ছিল সেগমেন্টের মধ্যে সবগুলো সঠিক উত্তর দিয়েও তিনি কোয়ালিফাই হতে পারলেন না, মোহাম্মদ সানজিল ভাই। দর্শকবৃন্দ, আমরা আমাদের প্রতিযোগী কাউসার ভাই এবং সানজিল ভাই তাদেরকে উপহার দিয়ে প্রতিযোগিতা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। এটাকে বলা হয় প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরাও ঘরের মধ্যে ইলমে দ্বীনের চর্চার এক সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দুইজন প্রতিযোগী, তাদেরকে আমরা উপহার দিয়ে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান শেষ করব। জি, সানজিল ভাই, আপনার জন্য উপহার, মন খারাপ করবেন না। কাউসার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের খিদমত করার এবং ইলমে দ্বীনের মজলিসে থাকার তৌফিক দান করুক। আপনাদের জন্য দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে, পাশাপাশি যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের খিদমতকে কবুল করে নেক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। 4 জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডের কে কে হবে, কারা কারা আবারও দ্বিতীয় পর্ব থেকে কোয়ালিফাই করবে ইনশাআল্লাহ তাআলা জানতে পারবো পরবর্তী অনুষ্ঠানে। আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।